হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব সুন্দর একটি বেবি ফ্রক। তো দেখতে থাকো। এখানে আমি দেখো কাপড় নিয়ে নিয়েছি। এটা আমার জয়েন্ট সেট। কাপড়টি 4 ভাঁজে আছে। আর দেখো আমি মাপটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে লম্বার মাপ 8 ইঞ্চি এবং চওড়ার মাপ দেখো 7 ইঞ্চি আমি নিয়ে নিয়েছি। আর কাপড়টি 4 ভাঁজে আছে। এখানে দেখো জয়েন্ট সাইড থেকে আমি মাপ করে নিচ্ছি। এখানে আমি গলা নেব দেখো 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে আমি দাগ কেটে নিলাম এবং দেখো গলার নিচে নেব 2.5 ইঞ্চি। এবার এটিকে বক্স করে নেব। বক্স করে নিয়ে এইভাবে রাখবো। রেখে দেখো এখান থেকে আমি টোটাল ফুট নিয়ে নেব 4 ইঞ্চি। এখানে 4 ইঞ্চিতে আমি একটি দেখো দাগ কেটে নেব। আর এখান থেকে মোহরা নেব 4.5 ইঞ্চি। এবার এই দাগ দুটিকে মিলিয়ে দেখো এবারে এখান থেকে দেখো বডির মাপ নেব 6 ইঞ্চি, মানে 4 6 24 আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। দেখো 6 ইঞ্চি নিয়েছি বডি আর 1 ইঞ্চি এইটুকু এক্সট্রা সেলাইয়ের জন্য। আর এখান থেকে মোহরা দেখো আমি রাউন্ড করে দিলাম। আর নিচে দেখো কোমর আমি একই নিয়ে নেব 6 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এবার দাগ দুটিকে মিলিয়ে দিব। মিলিয়ে দিয়ে এরপর দেখো গলা যে বক্স করেছিলাম সেখানে আমি রাউন্ড করে দাগ কেটে নিচ্ছি। এখানে দেখো সাদা কাপড়ের জন্য কিছু কারণে হয়তো দেখা যাচ্ছে না দাগগুলো, কিন্তু আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি। দেখো তোমরা তবুও বুঝতে পারবে, একটু কষ্ট করে দেখে নাও প্লিজ। এবারে দেখো আমি গলা এবং মোহরা কেটে নিয়েছি। কেটে নিয়ে এখানে দেখো দুটো পার্ট বের হয়েছে। আমার উপরের পার্ট কেটে নিয়েছি। এবারে দেখো নিচের যে কুচির কাপড়, সেই কুচির কাপড়টা আমি নিয়ে নিয়েছি। দেখো এটা হলো সোজা সাইড আর এটা উল্টো সাইড। এখানে দেখো আমার লম্বা আছে 9.5 ইঞ্চি এবং এটা কুচি হবে, সেই জন্য আমি একটু বেশি করে নিয়ে নিয়েছি। কুচিটা হলো 26 ইঞ্চি চওড়া আছে। দেখো 9.5 ইঞ্চি। এবার এটিকে আমি রেখে দেব। দেখো এটা টপ পার্ট আর এটা কুচির পার্ট। এবং এখানে আমি এক্সট্রা কিছু কাপড় নিয়েছি। সেই কাপড়টি দেখো সাদা কাপড়। এই কাপড়টি আমি এভাবে নিচে কুচি দেব। কুচি দেওয়ার জন্য এই কাপড়টি আমি নিয়ে নিয়েছি। এটা 3 ইঞ্চি নিয়ে নিয়েছি। দেখো এরকমভাবে কুচি দিয়ে নেব। এবারে দেখো আমি গলার যে পটি দেব সেটা আমি নীল কাপড় দিয়ে কেটে নিয়েছি। গলার পটি এবং হাতের পটি আমি দেখো কেটে নিয়েছি। এবারে চলো সেলাই করি। এখানে আমি টপ পার্টের যে কোনো একটি পার্ট নিয়ে নিয়েছি। দেখো উল্টোভাবে টপ পার্টটিকে রেখেছি। রেখে যে পটি, সেই পটির কাপড়টি নিয়ে নিয়েছি, নীল কাপড়টি দেখো এইভাবে রাখবো, মানে উল্টোভাবে রাখবো। রেখে দেখো এইভাবে যে মোহরা সেটা আমি সেলাই করে নেব। দেখো সেলাই করে নিয়েছি। এক্সট্রা কাপড় আমি কেটে নিলাম। এবারে ছোট ছোট কাট লাগিয়ে নিচ্ছি, তাহলে কাপড়টি উল্টানো ভালো হবে। দেখো এবারে সামনে সাইডে নিয়ে আসবো। নিয়ে এসে এইভাবে দুবার ফোল্ড করব। ফোল্ড করে ঠিক পটির কাপড়ের ওপর দিয়ে সেলাই করে নেব। দেখো এইভাবে পটির কাপড়ের উপরে সেলাইটি দিয়ে নেব। দেখো আমি এক সাইড সেলাই করে নিলাম। এরপর একই রকমভাবে আমি অপর সাইডের মোহরাটাও সেলাই করে নেব। উল্টো সাইডে রাখবো। উল্টো সাইডে রেখে এইভাবে ধরে পটির কাপড়টি এইভাবে ধরে সেলাই করে নেব 1/2 ইঞ্চি করে। তারপর দেখো সুতো কেটে নিয়ে ছোট ছোট কাট লাগিয়ে নেব। কাট লাগিয়ে নিয়ে দেখো পটিটিকে সামনে, মানে সোজা সাইডে নিয়ে আসবো। সোজা সাইডে দুবার ভাঁজ করে ঠিক পটির ওপর দিয়ে সেলাইটি করে নেব। আর পটির কাপড়টি ওপর দিকে একটু সামান্য বেশি রেখেছি, কারণ যখন গলায় পটি লাগাবো ওটার সঙ্গে সেট হয়ে যাবে। দেখো এটাও আমি সেলাই করে নিলাম। এবার এক্সট্রা সুতো কেটে নিলাম। ঠিক এইভাবে দেখো একটু সামান্য একটু রেখে কেটে নেব। এরপর একটা বড় কাপড় নিয়ে নেব পটির
এবার এই কাপড়টিকে দেখো দুটো সাইডে এইভাবে দিয়ে একটু বেশি রাখবো উপরে, একটু সামান্য বেশি রেখে আবারও উল্টো সাইডে পটিটিকে নিয়ে এসে এইভাবে দেখো এখান থেকে সেলাই করে নেব। দেখো আস্তে আস্তে সেলাইটি করে নিচ্ছি। এইভাবে উল্টো সাইড থেকে পটির কাপড় সোজা সাইডে নিয়ে আসবো, মানে সামনের সাইডে। দেখো এটা এইটুকু সেলাই করলাম, অপরটুকু বাকি থাকলো। দেখো এবারে ছোট ছোট আবারও কাট লাগিয়ে নিচ্ছি গলায়। কাট লাগিয়ে নিয়ে দেখো এইভাবে সোজা সাইডে নিয়ে আসবো। নিয়ে এসে যে মোহরার যে একটু এক্সট্রা কাপড় সেটা ওর সঙ্গে জয়েন্ট করে সেলাই করে নেব। প্রথমে দেখো ওপর থেকে আমি দুবার ফোল্ড করে নিচ্ছি, ফিতে করে নিচ্ছি। দেখো ফিতেটাকে এইভাবে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি, দুবার ভাঁজ করে। দেখো ফিতেটা সেলাই করে নিচ্ছি। এবারে এইভাবে মোহরার যে ফিতে একটু এক্সট্রা ছিল সেটা ভেতরের দিকে দিয়ে গলার পটিটি এইভাবে সেলাই করে নেব। দেখো আমি আস্তে আস্তে সেলাই করে নিচ্ছি এইভাবে। তোমরা যারা নতুন দেখছো ভিডিওটি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরকম আরও নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো আমি যে মোহরার যে এক্সট্রা একটু কাপড় ছিল ফিতে, সেই ফিতেটি আমি ওই ফিতের ভিতরে এইভাবে ভিতর দিকে দিয়ে দেখো দুবার ফোল্ড করব, কাপড়টি ফোল্ড করে সেলাই করে নেব। দেখো ঠিক এইরকমভাবে সেলাইটি হবে। এবার দেখো খুব সুন্দরভাবে গলার কাপড়টি বসে গিয়েছে। এক্সট্রা সুতো কেটে নিচ্ছি আমি, দেখো দুটো। এইরকমভাবে দেখো অপরটিও আমি করে নেব। এখানে দেখো দুটোই করে নিয়েছি, দুটো, এটা সোজা সাইড, এটা উল্টো সাইড। দেখো এবারে দেখো যে কোনো একটি পার্ট আমি নিয়ে নেব। একটি পার্ট নিয়ে সোজাভাবে কাপড়টিকে রাখবো। রেখে দেখো যেটা কুচির কাপড় আমি কেটে নিয়েছি সেই কুচির কাপড়টি আমি নিয়ে নেব। এই দেখো কুচির কাপড়টি এইভাবে সোজা সাইডের সঙ্গে, দেখো টপ পার্টের সোজা সাইডের সঙ্গে সোজা সাইড এই দুটো একইভাবে রাখবো। রেখে 1/2 ইঞ্চি করে ধরে দেখো ছোট ছোট কুচি দিয়ে নেব পুরোটা। খুব সুন্দরভাবে কুচিগুলো দিয়ে নেব, দেখতে থাকো। এখানে দেখো আমি একটি পাটে কুচিগুলো দিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে কুচিগুলো হয়েছে। এবারে দেখো নিচে যে পটির কাপড় নিয়েছিলাম এক্সট্রা কুচি করার জন্য, সেটা আমি জয়েন্ট দিয়ে নিয়েছি। জয়েন্ট দিয়ে নিয়ে দেখো সেটাও আমি লাগিয়ে নেব। দেখো এইভাবে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড রাখবো, মানে পটির কাপড়টি এইভাবে রাখবো সোজা সাইডের সঙ্গে সোজা সাইড রেখে ছোট্ট ছোট্ট হালকা একটা করে কুচি দিয়ে নেব, তাহলে দেখতে ভালো লাগবে। দেখো আমি সেলাই করে নিচ্ছি। তোমাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে। আর এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি। এখানে দেখো নিচের কুচিগুলো আমার দেওয়া হয়ে গেছে, হালকা হালকা কুচি পড়েছে, যেহেতু বাচ্চাদের খুব বেশি আমি কুচি দিইনি। দেখো খুব সুন্দর লাগছে কুচিগুলো দিয়ে। এরপর দেখো সেম এই রকমভাবেই আমি আরেকটি পাটও করে নেব। দেখো খুব সুন্দর হয়েছে। দেখো আমি এবারে দুটো পাট করে নিয়েছি, এবারে একটি পাট সোজাভাবে রেখেছি, তার উপরে দেখো আরেকটি পাটও আমি সোজাভাবে দুটো রেখে সমানভাবে এইভাবে বসিয়ে দেখো সাইডটা এইভাবে 1 ইঞ্চি করে ধরে পুরোটা সাইড আমি সেলাই করে নেব।
এক সাইড সেলাই করে নিয়েছি, এবারে অপর সাইডটিও আমি সেলাই করে নেব। একদম সহজভাবে বাচ্চাদের ফ্রক খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে দেখো। এবারে পুরোটা সেলাই দিয়ে নেব। দেখো আমি সেলাই কমপ্লিট হয়ে গেছে। এবার এক্সট্রা সুতো আমি কেটে নিচ্ছি। এরপর দেখো এই যে ফিতা, এই ফিতা আমি ফুল করে নেব, তাহলে দেখতে ভালো লাগবে। এই দেখো আমি ফ্রকটিকে সোজা সাইডে নিয়ে আসলাম। দেখো সোজা সাইডে নিয়ে এসে এবারে সুন্দরভাবে কুচিগুলো বসেছে। এবারে দেখো এই যে ফিতে, এই ফিতের আমি ছোট ছোট ফুল করে নেব, তো দেখতে থাকো। দেখো আমি ফুলটা লাগিয়ে নিলাম সেলাই করে। দেখো কত সুন্দরভাবে ফুলটি তৈরি হয়ে গেল। এইরকমভাবে আমি দেখো 4টে ফুলই লাগিয়ে নেব। এবারে এক্সট্রা সুতোটা কেটে নিব, ফুলটিকে উল্টিয়ে নিলাম। দেখো আমি এই দুটোতেও আরও ফুল লাগিয়ে নেব। দেখো পুরোপুরিভাবে আমি ফ্রকটি তৈরি করে ফেলেছি। 4টে ফুলই আমি লাগিয়ে নিয়েছি। এখানে দেখো কত সুন্দর লাগছে। ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ। সবাই ভালো থেকো।